হ্যালো ভিউয়ার্স, আজ শুরু করব অষ্টম শ্রেণীর 9 নম্বর অধ্যায় ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। এই অধ্যায় শুরু করার আগে আমরা ত্রিভুজ সম্বন্ধে কিছু জেনে নেব, যেমন ত্রিভুজের সর্বসমতা হওয়ার শর্ত, এবং তারপরে আমরা অঙ্কগুলো শুরু করব। তো প্রথমে আমরা দেখো, এখানে পয়েন্ট উল্লেখ করে আমরা ত্রিভুজের সর্বসমতার শর্তাবলীগুলি লিখেছি। 1 নাম্বার, কি হলে পরে দুটি ত্রিভুজ সর্বসম হবে। তাহলে দুটি ত্রিভুজের যদি একটি ত্রিভুজের 3টি বাহু এবং উপর ত্রিভুজের 3টি বাহু যদি সমান হয়ে যায়, তাহলে তখন আমরা বলবো ত্রিভুজ দুটি সর্বসম। দেখো, তাহলে 1 নাম্বার কি লিখেছি, বাহু বাহু বাহু, অর্থাৎ ব্র্যাকেটে লিখেছি এস এস এস, মানে হচ্ছে বাহুর ইংরেজি হচ্ছে সাইড, সেই জন্য আমরা ইংরেজিতে লিখেছি এখানে সাইড সাইড সাইড। তাই বাহু 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 মানে এই দুটো ত্রিভুজ আমরা অঙ্কন করেছি। দেখো এখানে, তাহলে এই ত্রিভুজের এই বাহু সমান হচ্ছে এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। সেই জন্য লিখেছি যে দুটি ত্রিভুজের একটির 3টি বাহুর দৈর্ঘ্য উপরটির 3টি বাহুর দৈর্ঘ্যের সমান হলে, উপরটির 3টি বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে ত্রিভুজ এই এ বি সি ও এক্স ওয়াই জেড এর মধ্যে আমরা কি পেলাম, যে এই এ বি সমান হচ্ছে এক্স ওয়াই, এ সি সমান কি পেয়েছি, এ সি সমান এটা এক্স জেড, আর এই বি সি সমান হচ্ছে ওয়াই জেড, এটাই আমরা লিখেছি। তাহলে 3টি বাহু যদি সমান হয়ে যায় দুটো ত্রিভুজের, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এক্স ওয়াই জেড। 2 নাম্বার বলা যেতে পারে যে কোন বাহু কোণ হলে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে দুটি ত্রিভুজের যদি দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্যে উপর ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। কি বললাম, কোন বাহু কোণ। দেখো ইংরেজিতে লিখেছি এ এস এ, এ মানে হচ্ছে অ্যাঙ্গেল মানে কোণ, আর বাহু মানে এস সাইড, আর কোণ মানে অ্যাঙ্গেল। তাহলে এ এস এ দুটো ত্রিভুজ, একটির দুটি কোণের পরিমাপ, এই একটা ত্রিভুজ, এটির দুটি কোণের পরিমাপ, এখানে কোন দুটো কোণ, এখানে দেখো বি কোণ আর এখানে সি কোণ, এই কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য মানে কোনটা, এই বিসি বাহুর দৈর্ঘ্য নিয়েছি। দেখো এখানে চিহ্ন করেছি, এই বিসি বাহুর দৈর্ঘ্য কি বলেছে, উপর ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, এই কোণ আর এই কোণ, এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে, মানে এই যে আমরা যে বিসি নিয়েছি এটা সমান হচ্ছে এখানে ওয়াই জেড, সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এখানে কি শর্ত দাঁড়ালো, যে দুটি ত্রিভুজের যদি দুটি করে কোণ ও একটি করে বাহু সমান হয়, তাহলে আমরা ত্রিভুজ দুটো বলবো সর্বসম। সেজন্য লিখেছি এখানে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এক্স ওয়াই জেড এর মধ্যে বিসি সমান হচ্ছে ওয়াই জেড, আর এ বি সি কোণ সমান হচ্ছে এক্স ওয়াই জেড কোণ, আর লিখেছি এ সি বি কোণ সমান হচ্ছে এক্স জেড ওয়াই কোণ। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এক্স ওয়াই জেড। 3 নম্বর সর্বসমতার শর্ত হচ্ছে সমকোণ, অতিভুজ আর বাহু। সমকোণের ইংরেজি কি, রাইট অ্যাঙ্গেল, সেই জন্য আর লিখেছি, আর অতিভুজের ইংরেজি হচ্ছে হাইপোটেনাস, সেই জন্য এইচ লিখেছি, আর বাহু ইংরেজি হচ্ছে সাইড, সেই জন্য এস। তাহলে আর এইচ এস, সমকোণ অতিভুজ বাহু সর্বসম হওয়ার শর্ত। তাহলে দুটি সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে দুটি সমকোণী ত্রিভুজের একটির কি অতিভুজ, একটি বাহুর দৈর্ঘ্য, একটির অতিভুজ আর একটা বাহুর দৈর্ঘ্য উপরটির ত্রিভুজ ও অনুরূপ বাহুটির দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে দেখো এখানে একে তো সমকোণী মানে কি, একটা কোণ সবসময় কি হবে, সমকোণ হবে, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ মানে 90 ডিগ্রি। এবার একটা কোণ তো আমরা সমকোণ পেলাম, এবার আর সঙ্গে সঙ্গে কি হতে হবে, যে একটা
অতিভুজ আর ওই বাহু একটা, মানে ওই অতিভুজ, এই অতিভুজ সমান হচ্ছে এই অতিভুজ, আর এই বাহু সমান হচ্ছে এই বাহু। সেই জন্য লিখেছি দেখো এই AC সমান হচ্ছে XZ, XZ এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ, সেই জন্য AC সমান হচ্ছে XZ সমান অতিভুজ লেখা যেতে পারে। আবার এখানে একটা বাহু AB সমান হচ্ছে XY, AB সমান হচ্ছে XY, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কি লম্ব। আর ABC কোণ সমান এই XYZ কোণ, এই কোণটা কত 90 ডিগ্রি, সেজন্য লিখেছি সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ ABC সর্বসম হচ্ছে ত্রিভুজ XYZ। তাহলে আমরা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত আমরা তিনটা বললাম। একটা হচ্ছে বাহু 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 মানে SSS, 2 নাম্বার হচ্ছে কোণ বাহু কোণ ASA, 3 নাম্বার হচ্ছে সমকোণ অতিভুজ বাহু RHS। তোমরা এগুলো ভালো করে একটু দেখে নেবে। এবার আমরা এই ত্রিভুজের সর্বসমতার শর্তাবলীকে কাজে লাগিয়ে এই কোষে দেখি 9 এর অঙ্কগুলো আমরা করব। চলো তাহলে কোষে দেখি 9 এর অঙ্কগুলো কি দেওয়া আছে আমরা প্রথমে দেখে নিই। যে নিচের সমবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে ত্রিভুজ প্রতিটি ত্রিভুজের কোণ দুটি সমান হবে লিখি। সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, নিচে কি দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটি বাহু সমান দেওয়া আছে, না মেপে বলেছে কোন দুটি বাহু সমান হবে আমাকে এখানে চিহ্নিত করতে হবে। তাহলে দেখো 1 নাম্বার চিত্রে দেওয়া আছে এই কোণটা দেওয়া আছে কত 70 ডিগ্রি, আর এই কোণটা দেওয়া আছে কত 70 ডিগ্রি, আর এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, মানে টোটাল হচ্ছে 180 ডিগ্রি। এবার কোন দুটো কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা এখানে লিখবো যে ত্রিভুজ ABC এর কোন 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 সমান, যে BAC কোণ মানে এই কোণ, আর এই কোণ মানে হচ্ছে BCA কোণ সমান হচ্ছে লিখবো BCA কোণ সমান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমরা জানি সমান দুই কোণের বিপরীত বাহু ও কি হয় সমান হয়, কোন ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই দুটো কোণ সমান হলে তার বিপরীত বাহু কোনটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে তাহলে এটা, তাহলে এই বাহু আর এই বাহু কি হবে সমান হবে। তাহলে অতএব BC সমান BAC এর বিপরীত বাহু হচ্ছে এটা BC সমান এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা AB, তাহলে BC সমান AB, এই দুটো বাহু সমান হবে। একইভাবে এই PQR ত্রিভুজের কোন 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 দেওয়া আছে দেখো এখানে এটা 45 এটা 45, তাহলে এটা আমাকে বলা যেতে পারে কত 90, কারণ তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ যদি মিলে 90 হয়ে যায় তাহলে এটা পড়ে থাকবে কত 90। তাহলে এই ত্রিভুজের কোন দুটো কোণ সমান দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে কি QPR, মানে এই কোণটা QPR কোণ সমান এই কোণটা কত PRQ সমান কত দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে এই দুটো কোণ যেহেতু সমান তাহলে তার বিপরীত কোণটাও হবে, এই বিপরীত বাহুটা হবে সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু এইটা সমান, তাহলে লিখে দেবো QPR এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে হচ্ছে QR সমান হবে PQ। 3 নাম্বার চিত্রটা যেটা দেওয়া আছে দেখো 3 নাম্বার চিত্র দেওয়া আছে কি একদিকে 35 আর একটা 35 আর একটা হচ্ছে 110। তাহলে এই চিত্রটাতে দেখে আমরা কোন দুটো বাহু সমান মনে হচ্ছে, দেখো এই বাহু আর এই কোণ আর এই কোণ সমান, মানে এটা 35 এটাও 35, তাহলে আমরা লিখবো ত্রিভুজ XYZ এর YXZ কোণ সমান হচ্ছে এই কোণ মানে হচ্ছে XZY কোণ সমান হচ্ছে 35 ডিগ্রি। তাহলে আমি এদের বিপরীত বাহুগুলো সমান লিখে দেবো, তাহলে হবে এটা YZ সমান হবে XY, তাহলে এই দুটো বাহু কি হয়ে গেল সমান হয়ে গেল। এবার 2 নম্বরের অঙ্কগুলোতে কি বলেছে, অঙ্কটাতে যে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি এবং না মেপে প্রতিটি ত্রিভুজের
কোণগুলির সমান হবে লিখি, মানে এখানে বাহু দেওয়া আছে, তাহলে কোন কোণগুলি সমান হবে উল্লেখ করতে বলেছে। তাহলে 2 নম্বর অঙ্কটাতে এ বি সি এটা দেওয়া আছে 5 সেমি, আর এটা দেওয়া আছে কত 5 সেমি। তাহলে এটা 1 নম্বর, 2 এর 1 এর, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর এই বাহু আর এই বাহু সমান, তাহলে এ বি সমান হচ্ছে বি সি। তাহলে এই সমান বাহুর বিপরীত কোণ হচ্ছে কি হবে, সমান হবে। তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা, এই কোণটা এ সি বি, এ সি বি, তাহলে লিখবো এ সি বি সমান এই বাহুর বিপরীত কোণ কোনটা, এই কোণটা বি এ সি, বি এ সি। তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়ে গেল। একইভাবে এই যে 2 নম্বরেরটা, 2 নম্বর চিত্রটা দেখো, যে এখানে দেখো এখানে এটা দেওয়া আছে 8 সেমি, 8 সেমি দেওয়া আছে, এটাও দেওয়া আছে 8 সেমি, আর এটা দেওয়া আছে কত 7 সেমি। তাহলে দুটো বাহু তো আমার সমান দেওয়া আছে, কোন দুটো বাহু, ত্রিভুজ আমি লিখবো পি কিউ আর এর পি কিউ বাহু সমান হচ্ছে কোন বাহু, পি আর বাহু। তাহলে এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা পি আর কিউ, পি আর কিউ সমান হবে এই বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা পি কিউ আর, পি কিউ আর কোণ। তাহলে আমরা এই কোণ আর এই কোণ কি হয়ে গেল সমান। এটাতে যেমন এই কোণ আর এই কোণ সমান হয়েছে, এখানে এই দুটো কোণ সমান হলো। এবার আমরা 3 নম্বরের অঙ্কটা দেখব কি আছে, যে এ বি ও সি ডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এ সি ও বি ডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। আর এ সি বি ডি চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ হবে তা লিখি। তাহলে দেখো এখানে আমি প্রথমে আঁকলাম কি, এই বাহুটা আঁকলাম এ বি, আর এইটা আঁকলাম সি ডি, তারা পরস্পরকে কি বলেছে ও বিন্দুতে ছেদ করেছে। এবার এই প্রমাণ করতে বলেছে যে এ সি ও বি ডি সরলরেখাংশ দুটো পরস্পর সমান্তরাল, মানে এই এ সিটা আমি যোগ করে দিলাম আর এখানে বিডিটা যোগ করে দিলাম, তাহলে পরস্পর এরা কি হলো সমান্তরাল হলো। তাহলে প্রদত্ত আমি লিখব, তাহলে দেখো এ বি ও সি ডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, মানে কি সমান দুভাগে ভাগ করেছে, মানে এ ও সমান হচ্ছে বি ও, আর সি ও সমান হচ্ছে ও ডি, সেটাই আমরা লিখেছি। এবার প্রমাণ্য বিষয় কি, যে এ সি সমান্তরাল বিডি, এ সি সমান্তরাল কি হবে বিডি। এবার কি করব, যে এই এ ডি এডি এবং এই বিসি যোগ করে দেব। এবার দেখো প্রমাণটা কি করে করব, যে এ ও সি মানে এই কোণ, আর বি এই ত্রিভুজ, আর বি ও ডি মানে এই ত্রিভুজ দুটোর মধ্যে কি কি পাচ্ছি আমরা, যে এই এ ও সমান হচ্ছে বি ও, দেখো এ ও সমান হচ্ছে বি ও বা ও বি, তাহলে এ ও সমান আমরা পেয়েছি ও বি। আর কি পেয়েছি, এই সি ও সমান ও ডি, সি ও সমান ও ডি। আবার দেখো একটা কোণ বিপরীত কোণ, এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, যে দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে তখন বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয় তাকে বিপরীত কোণ বলা হয়। তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, তাহলে কি এ ও সি কোণ সমান হচ্ছে বি ও ডি কোণ। তাহলে আমরা এটা লিখতে পারি বিপ্রতীপ কোণ। তাহলে আমি অত বলতে পারি যে এই ত্রিভুজ দেখো বাহু আমরা
একটু আগে সর্বসমতার শর্ত পড়লাম, বাহু বাহু আর কোণ যদি হয়, যদি সমান হয়ে যায় তাহলে দুটো ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের মধ্যে আমরা দুটো বাহু সমান পেলাম আর একটা কোণ সমান পেলাম, তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ হচ্ছে এ ও সি সর্বসম ত্রিভুজ হচ্ছে বি ও ডি। তাহলে আমরা বলতে পারি যে এই এসি সমান হবে কি, যদি দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে বাকি যে বাহুগুলো পড়ে থাকবে তাহলে তারাও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এসি সমান আমরা লিখতে পারি বিডি। তাহলে এসি সমান বিডি। এবং কোণ সিএও, তাহলে সিএও এই কোণ সমান কোন কোণ হবে, এই কোণ সমান হবে ও বি ডি কোণ, ও বি ডি কোণ। দেখো এই কোণ সমান তাহলে হয়ে যাবে কি কোণ, এই কোণটা, তাহলে এই কোণ আর এই কোণ হলো না কেন, এই কোণ আর এই কোণ আমরা সমান লিখলাম না কেন, তার কারণ হচ্ছে দেখো এখানে অনুরূপ বাহু, এই বাহু সমান এই বাহু, সুতরাং এই বাহু সন্নিকটের যে কোণ উৎপন্ন হয়েছে, সুতরাং এই কোণ আর এই কোণ হয়ে গেল কি সমান। আবার এই কোণের আর এই কোণটা সবে সমান, তার কারণ হচ্ছে এই বাহু আর এই বাহু সমান, অনুরূপ বাহু। সেই জন্য আমরা লিখেছি যে সি এ ও সমান হচ্ছে ও বি ডি। তাহলে সি এ ও এই কোণটাকে লেখা যায় সি এ বি, তাহলে লেখা যায় সি এ বি কোণ সমান ও বি ডি, ও বি ডি এটাকে লেখা যায় এ বি ডি, এ বি ডি কোণ। তাহলে দেখো সি এ বি আর একটা হচ্ছে এ বি ডি, দেখো এরা কিন্তু পরস্পর কি হয়ে গেল, একান্তর কোণ। তাই তো এই দুটো সরল রেখাকে যদি একটা ভেদক দ্বারা ই করা হয়, ছেদক দ্বারা, মানে এখানে এ সি হচ্ছে ভেদক, তাহলে এই কোণ আর এই কোণ কি হয়ে যায়, একান্তর কোণ। তাহলে আমি এখানে লিখে দেবো সমান একান্তর কোণ। তাহলে একান্তর কোণ যখন বলছি তখন দুটো সরল রেখা এইটার এটা যখন একান্তর কোণ বলছি তখন হচ্ছে এই এসি সমান হবে কি বিডি, অতএব এ সমান এসি সমান্তরাল বিডি। এবার বলেছে এ সি বিডি চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ। তাহলে একটা প্রমাণ আমার হয়ে গেল, যে বলেছিল যে প্রমাণ করি যে এসি ও বিডি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, এটা প্রমাণ হলো। এবার এটা আমরা দেখবো যে কি ধরনের চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ এ সি বিডি, এ সি বিডি এই চতুর্ভুজের এসি সমান আমরা পেয়েছি বিডি, এবং কি পেলাম যে এসি সমান্তরাল বিডি। একইভাবে অনুরূপভাবে ওপর বিপরীত বাহু দুটি ও কি হবে, সমান ও সমান্তরাল। অর্থাৎ এ ডি সমান্তরাল হবে কত, বিসি। তাহলে এ ডি উপর যদি আমি তখন ধরো এই বাহু আর এই বাহু নিই, আর এটা যদি আমি তখন ভেদক নিই, তাহলে কি হবে, তখন এই এডি আর এখানে বিসিটাও সমান্তরাল হয়ে যাবে। তাহলে দুটো সরলরেখা, এখানে আমরা পেলাম সমান্তরাল এসি সমান বিডি, আবার এখানেও পেলাম আমরা
এ বি, এই এডি সমান হচ্ছে বিসি। তাহলে আমরা বলতে পারি যে অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। 4 নম্বরে কি আছে যে এ বি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপরে ই ও এফ দুইটি বিন্দু, ই এফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এ বি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এই পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমরা প্রথমেই আমরা এ বি ও সিডি দুটো সমান্তরাল সরলরেখা এঁকেছি এবং ই ও এফ দুটি বিন্দু, ই এফ সরলরেখাংশের মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে ই ও এফ দুটি বিন্দু আর ই এফ সরলরেখাংশের মধ্যবিন্দু কি ও, আর ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এ বি ও সিডি সরলরেখাকে পি কিউ বিন্দুতে, এই পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে এই পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এটাই প্রমাণ করতে হবে যে এই পি কিউ সরলরেখাংশটি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে যেটা বলেছে যে পি এ বি সমান্তরাল হচ্ছে সিডি এবং ই এফ হলো যথাক্রমে এ বি ও সিডি এর উপরে দুইটি বিন্দু। তাহলে ই হলো এ বির উপরে বিন্দু আর এই এফ হলো সিডির উপরে বিন্দু। এই ই এফ এর মধ্যবিন্দু হচ্ছে ও দিয়ে যে কোনো সরলরেখাংশ, এবার এই সরলরেখাংশের উপরে যে কোনো একটা সরলরেখাংশ আমরা অঙ্কন করলাম, সেটা হচ্ছে পি কিউ, যা এই এ বি কে পি বিন্দুতে এবং এই সিডি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণ কি করতে হবে যে এই পি কিউ সরলরেখাংশটি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত। এই ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত মানে দুই ভাগে ভাগ করা আছে, মানে এটা সমান হচ্ছে এটা। তাহলে পি ও সমান আমরা প্রমাণ করব যে এই কিউ ও। প্রামাণ্য বিষয়ও এটাই যে আমরা প্রমাণ করতে চাইছি এই পি ও সমান হচ্ছে কিউ ও। এবার প্রমাণটা কিভাবে করব? তাহলে ত্রিভুজ এই ই ও পি, ই ও পি এই ত্রিভুজটা ও ত্রিভুজ এফ ও কিউ এর মধ্যে, এফ ও কিউ এই ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাচ্ছি সেটা দেখে নেব। কি কি পেলাম? একটা পেলাম আমরা এই বাহু সমান হচ্ছে এই বাহু, কারণ বলে দেওয়া আছে যে ই আর এফ এর মধ্যবিন্দু ও। তাহলে এই বাহু সমান এই বাহু, তাহলে ই ও সমান হচ্ছে ও এফ। কারণটা লিখবো যে ও বিন্দু কি ই এফ এর মধ্যবিন্দু, আর কোণ ই ও পি সমান এফ ও কিউ। ই ও পি কোণ সমান হচ্ছে এই এফ ও কিউ কোণ। কারণ কি এই কোণ আর এই কোণ সমান, কারণ কি বিপরীত কোণ, তাই তো? তাহলে এখানে কারণটা লিখবো বিপ্রতীপ কোণ। আর কি পাচ্ছি এখান থেকে? পিইও সমান আমরা পাবো যে এই কিউ এফ ও এই কোণ আর এই কোণ আমরা সমান পাবো। কারণ কি একান্তর কোণ, এই দুটো সমান্তরাল সরলরেখা আর এই ই এফ হচ্ছে ভেদক। তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা সেটাই লিখবো যে কোণ পিইও সমান একান্তর কোণ কি ও এফ কিউ এই কোণটা। তাহলে একটা বাহু আর দুটো কোণ আমরা সমান পেলাম। তাহলে বলতে পারি যে এই ত্রিভুজটা, ত্রিভুজ ই ও পি সর্বসম হবে এই ত্রিভুজের সঙ্গে।
এফ ও কিউ এর সঙ্গে। কোন সর্বসমতা শর্ত? যে এ এস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এখানে লিখবো সর্বসমতা অনুসারে, সর্বসমতা অনুসারে। তাহলে আমরা এখান থেকে সর্বসমতা হয়ে গেল, তার মানে আমি বলতে পারবো যে এই পি ও সমান হচ্ছে ও কিউ। তাহলে পি ও সমান হচ্ছে ও কিউ। প্রমাণিত। এবার আসি 5 নাম্বারেরটা। 5 নাম্বারটা দেখো কি বলেছে, যে প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাণ সমান। তাহলে দেখো অঙ্কটা যেরকম বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, এই বাহু আর এই বাহু সমান আমরা অঙ্কন করেছি। ভূমিটাকে উভয় দিকে বর্ধিত করলে, এর সমদ্বিবাহু যে ভূমি কোণটা বিসিটা, এই বিসিটাকে উভয় দিকে বর্ধিত আমরা করেছি। এটাকে আমরা এই বিসিটাকে এফ পর্যন্ত বর্ধিত করেছি, আর এদিকে বাঁ দিকে আমরা ই পর্যন্ত বর্ধিত করেছি। বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, এই কোণ যে দুটো উৎপন্ন হচ্ছে, এই কোণ দুটো উৎপন্ন হয় তাদের পরিমাণ সমান। যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাণ সমান, এই কোণ আর এই কোণ আমাকে সমান প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রদত্তটা যেটা দেওয়া আছে সেটা লিখবো, যে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান হচ্ছে এসি এবং ভূমি বিসি কে উভয় দিকে বর্ধিত করায় কি বহিঃকোণ উৎপন্ন হলো? এ বি সি কোণ। এ বি সি কোণ ও সরি এ বি ই কোণ, এ বি ই কোণ, আর একটা উৎপন্ন হচ্ছে এসি এফ কোণ উৎপন্ন হয়। প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় মানে যেটা প্রমাণ করতে দিয়েছে, কি প্রমাণ করতে দিয়েছে? যে কোণ এ সি এই ই কোণ সমান এস এ সি এফ ই না, এটা হচ্ছে এফ, এ সি এফ কোণ সমান হবে এ বি ই কোণ। এটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান কি এসি, আর কি এই এ বি সমান এসি হলে এই কোণ সমান এই কোণ হয়ে যাবে। তাহলে কোণ এ বি সি কোণ সমান হয়ে যাবে এ সি বি কোণ। এই কোণ আর এই কোণ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুর বিপরীত কোণগুলো কি হয়ে যায়? সমান হয়। আর এস সিবি যোগ হচ্ছে এ সিডি এ সি এফ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ সি বি এই কোণ আর এই কোণ মিলে কত? 90 ডিগ্রি। সেজন্য লিখেছি এ সি বি আর এ সি এফ সমান হচ্ছে, ও সরি 90 ডিগ্রি বলছি, 180 ডিগ্রি। তাহলে আবার লেখা যায় এই যে এই কোণ আর এই কোণ মিলে কি, এই কোণ আর এই কোণ মিলে হবে 180 ডিগ্রি। তাহলে লিখবো কোণ এ বি সি কোণ যোগ হচ্ছে এ বি ই কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। সমান, এটা গেল 1 নাম্বার আর এটা 2 নাম্বার। তাহলে আমরা লিখবো এখানে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই
কি পাচ্ছি, কোণ এ সি বি কোণ যোগ হবে এ সি ডি কোণ সমান হবে এ সি বি আর এ সি এফ সমান হবে এ বি সি কোণ যোগ এ বি ই কোণ। দেখো এটাও সমান 180 ডিগ্রি, এটাও সমান 180 ডিগ্রি, সমান বলা যায় যে এই কোণ এই বাম পক্ষ সমান হচ্ছে এদিককার হচ্ছে বাম পক্ষ, সেটাই লিখেছি। বাঘ দেখো তাহলে এখানে এই এ সি বি সমান কি এ বি সি, তাহলে এই এ সি বি এর জায়গায় আমি লিখলাম এ বি সি, আর এটা কি এ সি এফ সমান এ বি সি কোণ যোগ এ বি ই কোণ। এবার দেখো কোণ এ বি সি আর কোণ এ বি সি এই দুই দিকে আছে, তাহলে এদিকে দুই দিকে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, তাহলে এ সি এফ কোণ সমান হচ্ছে এ বি ই কোণ। তাহলে এ সি এফ কোণ কোন কোণটা, এ সি এফ কোণ মানে এই কোণটা, আর সমান কি পেলাম আমরা এ বি ই কোন কোণটা, এ বি ই এই কোণটা। তাহলে আমরা এই দুটো কি ছিল বহিঃকোণ, তাহলে এই বহিঃকোণ আমরা কি হয়ে গেল সমান, দেখো প্রমাণ করতে বলেছিলাম এ সি এফ সমান হচ্ছে এ বি ই, তাহলে এটাই আমার প্রমাণিত। তাহলে আজকে আমরা কোষে দেখি 9-এর 1, 2, 3, 4 ও 5 অঙ্ক অবধি সমাধান করলাম। আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।